Welcome back to SS2 Digital Learning. Today, in this class, we are going to learn about how to make combination of two simple sentences into one simple sentence using infinitive. So, let's get started. ইনফিনিটিভস আজকে যেটা শিখব যে দুই বা দুটো সিম্পল সেন্টেন্সকে কেমন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হবে ইনফিনিটিভ যুগে। তো ইনফিনিটিভ কি না, ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের পার্ট বা অংশ। তো আমরা আগের যে ক্লাসে সেই ক্লাসে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো নন ফাইনাইট ভার্ব কোনগুলো না, জেরান, পার্টিসিপেল, ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভস মানে আমরা কি বুঝলাম না, ইনফিনিটিভস হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের পার্ট বা অংশ। তো ইনফিনিটিভ কী যোগে গঠিত হয় না, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের V1, টু প্লাস ভার্বের V1 যোগে গঠিত হচ্ছে ইনফিনিটিভস। তো কীরকম না, মনে করো ভার্বের V1 টু প্লাস ভার্বের V1 গো, টু গো মানে যাইতে, টু প্লে খেলতে, টু ইট খাইতে, টু ড্রিঙ্ক পান করতে, টু রাইট লিখতে, এইভাবে ইনফিনিটিভস ব্যবহার করা হয়। আর যেহেতু নন ফাইনাইট ভার্ব সেই জন্য এগুলো দেখতে ভার্বের মতো হলেও ভার্বের মতো কাজ করছে না। অর্থাৎ খাইতে বাংলাতে যেমন হচ্ছে খাইতে, যাইতে, পড়িতে, লিখতে, শুতে, হাসতে, এই মিনিং প্রকাশ করে। ওকে, তো সেই ইনফিনিটিভ যোগে কেমন করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব সেটা আজকে আমরা শিখব। তো প্রত্যেকের বা প্রতিটি যে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে গেলে প্রেজেন্ট পার্টিসিপেল যোগে, পাস্ট পার্টিসিপেল যোগে, নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে বা পারফেক্ট পার্টিসিপেল ইউজ করে, যেগুলো আমরা আগে শিখেছি সেগুলো দেখবে প্রত্যেকের একটা করে নিয়ম বা রুলস আছে। তো সেরকম ইনফিনিটিভ যোগে বেশ কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যদি পড়ে তবেই আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করব। তো কীরকম না, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এক হবে, সেন্টেন্স ওয়ানের সাবজেক্ট আর সেন্টেন্স টু এর সাবজেক্ট এক হবে। তাহলে যে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে সেই দুটো সেন্টেন্সের সাবজেক্টকে এক হতে হবে। নাম্বার টু কি না, একটি সেন্টেন্সে রিজন বোঝাবে এবং দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝাবে। একটা সেন্টেন্সে কী বোঝানো হচ্ছে, রিজন, আর একটা সেন্টেন্সে কী বোঝানো হচ্ছে, রেজাল্ট। মানে একটা সেন্টেন্সে কারণ বোঝাবে আর একটা সেন্টেন্সে রেজাল্ট বা ফলাফল বোঝানো হবে। তো আমরা যখন দেখবে নমিনেটিভ অ্যাবসলিউট করেছি তখনও দেখবে সেখানে রিজন রেজাল্টের সম্পর্ক ছিল দুটো সেন্টেন্সের মধ্যে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় ছিল না, দেখবে নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে যখন দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে করা হয়েছে তখন দেখবে দুটো সেন্টেন্সের যে সাবজেক্ট সেই সাবজেক্ট দুটো আলাদা হবে, কিন্তু এখানে সাবজেক্ট দুটো একই আছে, এটা হচ্ছে পার্থক্য। কিন্তু দুটো সেন্টেন্সের মধ্যে রিজন রেজাল্টের সম্পর্কটা নমিনেটিভ অ্যাবসলিউটও ছিল, যেমন এখানে আছে। তাহলে পার্থক্যটা বোঝা গেল না, পার্থক্য হচ্ছে সাবজেক্ট দুটো এখানে এক হতে হবে, আর রিজন রেজাল্টের সম্পর্ক থাকছে। আর একটা কি না, এখানে আরেকটা অ্যাড হচ্ছে। কি অ্যাড হচ্ছে না, দুটো সেন্টেন্সের মধ্যে রিজন রেজাল্টের সম্পর্ক ছাড়াও যে কোনো এমন হতে পারে যে রিজন রেজাল্টের সম্পর্ক না থাকতেও পারে। সেখানে কি হবে না, একটা বাক্যের মধ্যে এম বা উদ্দেশ্য প্রকাশ করবে, একটা বাক্যের মধ্যে এম বা উদ্দেশ্য প্রকাশ করছে। যে একটা সেন্টেন্স দেওয়া হলো, তারপরে তার উদ্দেশ্যটা কি, যে কী কারণে এই কাজটা হচ্ছে। তো সেরকম একটা উদ্দেশ্য প্রকাশ করা হতে পারে, রিজন রেজাল্টের সম্পর্ক না থাকতেও পারে। যেমন কি না, এরকম ধরো এক্সাম্পল দিয়ে তাহলে বুঝে যাবে। এই সেন্টেন্স দুটো দেখো, হি হ্যাড নো মানি, এটা একটা সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স কি না, না সিম্পল সেন্টেন্স অবশ্যই আমরা আগেই জেনে গেছি। হ্যাড আছে মানে লিঙ্কিং ভার্ব আছে, হ্যাভ ভার্ব। তো সেই হ্যাভ ভার্ব আর তার সঙ্গে সাবজেক্ট আছে, মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। হি কুড নট গিভ মডেল ভার্বের V1 মানে ফাইনাইট ভার্ব আছে, আর হিটা কি না প্রোনাউন সাবজেক্ট, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। তাহলে হি হ্যাড নো মানি, হি কুড নট গিভ এনিবডি। হি হ্যাড নো মানি, তার কাছে কোনো টাকা নেই, হি কুড নট গিভ এনিবডি, সেই জন্য সে কাউকে দিতে পারছে না। তাহলে এই সেন্টেন্সে কী আছে দেখো, এখানে
রিজনটা আছে, রিজনটা কি, যে তার কাছে কোনো টাকা নেই। কারণ কি, তার কাছে কোনো টাকা নেই। রেজাল্টটা কি, ফলে কি হচ্ছে না, ফলে সে কাউকে দিতে পারছে না। বোঝা গেলো? এরকম সম্পর্ক থাকবে। দেখো সাবজেক্ট দুটো একই আছে, আর কি সম্পর্ক আছে, যে তার কাছে কোনো টাকা নেই। কারণটা কি, তার কাছে কোনো টাকা নেই। ফলে কি হচ্ছে না, ফলে সে কাউকে দিতে পারছে না। তাহলে একটা এম দিয়ে দেখাই। আর আই পুট অন মাই বেস্ট ক্লোথস আই ওয়ান্টেড টু ইমপ্রেস হার। তো এই দুটো সেন্টেন্স দেখো অবশ্যই সিম্পল সেন্টেন্স, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে। তাহলে সিম্পল সেন্টেন্স, দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট দুটো একই। তাহলে ইনফিনিটিভ যোগে কী বলেছিলাম, যে সাবজেক্ট দুটোকে অবশ্যই এক হতে হবে। এরপর দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে কী সম্পর্ক আছে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে রিজন রেজাল্টের সম্পর্ক আছে না এম বা উদ্দেশ্য আছে। আই পুট অন মাই বেস্ট ক্লথ, যে আমি পরেছিলাম আমার সব থেকে ভালো পোশাকটা। আই ওয়ান্টেড টু ইমপ্রেস হার, আমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলাম, মুগ্ধ করার চেষ্টা করেছিলাম। তাহলে দেখো এখানে এই যে সেন্টেন্স, দ্বিতীয় যে সেন্টেন্স, সেই সেন্টেন্সে দেখো এম বা উদ্দেশ্য প্রকাশ করছে। কি এম বা উদ্দেশ্য প্রকাশ করছে না, সে পোশাকটা পরেছিল, পোশাকটা পরার উদ্দেশ্যটা কি না, তাকে অর্থাৎ হার মানে হচ্ছে একটা মেয়েকে ইমপ্রেস বা মুগ্ধ করার চেষ্টা করেছিল। তাহলে এই যে দ্বিতীয় সেন্টেন্স, এই দ্বিতীয় সেন্টেন্সে কী আছে না, এম বা উদ্দেশ্য প্রকাশ করছে। তাহলে এই দুটো সেন্টেন্স থেকে বোঝা গেল যে প্রথম সেন্টেন্সে কী ছিল, রিজন রেজাল্টের সম্পর্ক ছিল, দ্বিতীয় সেন্টেন্সে কী আছে, এম বা উদ্দেশ্য প্রকাশ করছে। এরপর আমরা শিখব যে এরপর কিভাবে ইনফিনিটিভ যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করব। এরপর প্রশ্ন হচ্ছে কোন ভাবটাকে ইনফিনিটিভ তৈরি করব না, যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, দেখবে আমরা দেখলাম যে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে, তো কোন সেন্টেন্সের ভাবটাকে বা কোন ভাবটাকে আমরা ইনফিনিটিভ তৈরি করব না, যে বাক্যে রিজন রেজাল্ট বোঝাবে। আমরা দুটো সেন্টেন্স পেলাম, একটা সেন্টেন্সে এই দুটো বাক্য দেখালাম, যে দুটো বাক্যে রিজন রেজাল্টের সম্পর্ক আছে একটা বাক্যে, আর একটা বাক্য হচ্ছে এম বা উদ্দেশ্য। তো যে বাক্যে রিজন রেজাল্ট বোঝাবে সেই ক্ষেত্রে যে সেন্টেন্সটি রেজাল্ট বোঝাচ্ছে সেই সেন্টেন্সের ভাবটির আগে টু ব্যবহার করব। তাহলে যদি ইনফিনিটিভ যোগে দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়, আর যদি দুটো সেন্টেন্সের মধ্যে রিজন রেজাল্ট সম্পর্ক আছে, তাহলে যে বাক্যটার মধ্যে রেজাল্ট বোঝাচ্ছে বা যে বাক্যটার দ্বারা রেজাল্ট বোঝাচ্ছে সেই সেন্টেন্সটিকে, সেই সেন্টেন্সের যে ভাবটা, সেই ভাবটার সঙ্গে টু ব্যবহার করব। কিন্তু যদি সেন্টেন্সগুলির মধ্যে রেজাল্ট সম্পর্ক না থাকে, অর্থাৎ কোনো একটি সেন্টেন্স দ্বারা উদ্দেশ্য বা এম বোঝানো হয়, তখন যে সেন্টেন্সে এম বোঝানো হয় সেই ভাবটিকে ইনফিনিটিভ অর্থাৎ টু ব্যবহার করতে হবে। আর যদি এই দুটো যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সগুলোর মধ্যে যদি রিজন রেজাল্ট সম্পর্ক না থাকে, যদি এম বা উদ্দেশ্য প্রকাশ করা হয়, তাহলে যে বাক্যটির দ্বারা এম বা উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে সেই বাক্যটির যে ভাব, সেই ভাবটাকে আমরা ইনফিনিটিভ তৈরি করব। তো চলো এক্সাম্পল দিই। হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান ফাস্ট। হি ইজ ভেরি ফ্যাট, সে হয় খুব মোটা। তাহলে এখানে দেখো ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, মানে একটা সিম্পল সেন্টেন্স। এখানে কি ক্যান, রান, মডাল ভার্ব আছে, V1 ফর্মে আছে। তো এটা একটা ফাইনাইট ভার্ব, হিটা কি প্রোনাউন, মানে সাবজেক্ট আছে, সিম্পল সেন্টেন্স। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে কী সম্পর্ক আছে সেটাকে দেখতে হবে। হি ইজ ভেরি ফ্যাট, সে হয় খুব মোটা। হি ক্যান নট রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারছে না। তাহলে কী সম্পর্ক আছে না, দেখো রিজন রেজাল্টের সম্পর্ক আছে, রিজন রেজাল্টের সম্পর্ক আছে, দেখো, তাই তো। তাহলে এরপর কি বলেছি যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিজন রেজাল্ট সম্পর্ক থাকে এবং সাবজেক্ট দুটো একই হয়, তখন কি করতে হবে না, যে বাক্যটা বা যে সেন্টেন্স দ্বারা রেজাল্ট বোঝাচ্ছে সেই সেন্টেন্সের যে ফাইনাইট ভাবটা সেটার আগে বা সেটাকে ইনফিনিটিভ তৈরি করতে হবে। তাহলে কি হবে আনসারটা, তাহলে কি হবে, হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান ফাস্ট। তাহলে হি ইজ, এরপর একটা কথা মাথায় রাখতে হবে যে ভেরি যখন কোনো একটা সেন্টেন্স বা বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন সেটাকে সিম্পল সেন্টেন্স করার সময় টু ব্যবহার করে নিতে হবে। টু, হি ইজ টু ফ্যাট। তারপর কি না, রেজাল্ট দেখানো বাক্যটা যে ফাইনাইট ভার্ব সেটাকে ইনফিনিটিভ তৈরি করবো। তাহলে কী হবে, হি ইজ টু ফ্যাট টু রান
ফার্স্ট। এটা হচ্ছে ইনফিনিটিভ যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করা হলো। তাহলে কি হলো, হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট। তাহলে বোঝা গেল এই টুটা কী জন্য ব্যবহার করা হয়, বা টু মানে এতটাই, ভেরিও মানে খুব। কিন্তু যখন আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব, ভেরি থাকলে ভেরিটার পরিবর্তে অ্যাডভার্ব টু ইউজ করব। তাহলে হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট, যে সে এতটাই মোটা দৌড়াতে পারছে না। ওকে, তো আর একটা এম বা উদ্দেশ্য দিয়ে দেখাই। আই অ্যাম লিভিং ফর দিল্লি, আই শ্যাল লিভ দেয়ার। যে আমি দিল্লির উদ্দেশ্যে বের হচ্ছি, আই অ্যাম লিভিং ফর দিল্লি, আই শ্যাল লিভ দেয়ার, আমি সেখানে থাকবো। তো এটা কি না, এটা দেখো ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, এখানেও ঠিক একই রকম ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে। তাহলে দুটো সিম্পল সেন্টেন্স, এই দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে তাহলে কী সম্পর্ক আছে সেটাকে দেখব। যে আই অ্যাম লিভিং ফর দিল্লি, আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আই শ্যাল লিভ দেয়ার, আমি সেখানে বাস করব বা থাকবো। তাহলে কি আছে না, উদ্দেশ্য প্রকাশ করছে। দেখো যে আমার দিল্লি যাওয়ার উদ্দেশ্যটা কি না, আমি সেখানে বাস করব বা থাকবো। তাহলে কি করব না, যেহেতু এই যে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে এম বা উদ্দেশ্য প্রকাশ করছে, তাহলে আমরা কি জানি না, এই রুলস অনুযায়ী আমরা জেনেছি যে সেন্টেন্সের মধ্যে এম বা উদ্দেশ্য প্রকাশ করবে সেই ভাবটাকে বা সেই ফাইনাইট ভাবটাকে আমরা ইনফিনিটিভে তৈরি করব। তাহলে আনসারটা কি হবে, যে আমি দিল্লি যাচ্ছি সেখানে থাকতে, আই অ্যাম লিভিং ফর দিল্লি টু লিভ দেয়ার। টু লিভ ভার্বের V1, এখানেও কী ছিল টু রান ভার্বের V1। তাহলে ইনফিনিটিভ তৈরি হয়ে গেছে। দেখো আই এম লিভিং ফর দিল্লি, আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, টু লিভ দেয়ার, সেখানে থাকতে। তাহলে উদ্দেশ্যটা আমার কি, উদ্দেশ্য আমার সেখানে থাকা। সেই জন্য এই এম দেখানো যে বাক্যটা বা যে বাক্যটা দ্বারা এম বা উদ্দেশ্য প্রকাশ করছে, সেই সেন্টেন্সের যে ভাবটা, সেই ভাবটাকে আমরা ইনফিনিটিভ তৈরি করলাম। তো দুটো সেন্টেন্স দিচ্ছি, সেই দুটো সেন্টেন্সকে তোমরা একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করবে এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে পাঠাবে। তো কোশ্চেনটা হচ্ছে রবি র্যান ফার্স্ট, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে হি ওয়ান্টেড টু গেট ফার্স্ট প্রাইজ। তো এই দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করবে এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে সেন্ড করবে। ওকে, তো এর পরের যে ক্লাস, সেই পরের ক্লাসে আমরা কেমন করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করব, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন প্রয়োগ করে। ওকে, থ্যাংক ইউ। For more grammar classes, please subscribe my channel and don't forget to share with your friends.